মাগুরা ঢাকা রোড স্ট্যান্ড থেকে রামনগর বাস স্ট্যান্ড পর্যন্ত এর মাঝখানে যা কিছু থাকবে বন্ধুরা সবকিছু আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। এই রোড ট্রিপটি আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা। তো যাওয়া যাক। মাগুরা ঢাকা রোড স্ট্যান্ডের এই যে বাম পাশে রয়েছে একটা সৈকত হোটেল, তারই পাশে সামনে রয়েছে পরপর দুইটা ব্রিজ, প্রথম ব্রিজ এবং দ্বিতীয় ব্রিজ, দুইটাই গেট সুইচ মতো সিস্টেম আছে। তার দুই পাশে রয়েছে সুন্দর দেবদারু গাছ, দেবদারু গাছের পরেই আরেকটি ব্রিজ রয়েছে। তা বন্ধুরা এই ব্রিজ দুইটি পার হওয়ার পরেই সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে আমার বাম পাশের রয়েছে একটা মসজিদ, এটা পার্নান্দলের মসজিদ রয়েছে সামনে মার্কেটের পরেই। এটা দেখতে পাচ্ছেন, এটা পার্নান্দলের বৃহত্তর একটা মসজিদ। এই এলাকার যত মুসল্লিরা আছে তারা এখানে আসেন। আর ডান সাইডে অপোজিটে একটি রাস্তা চলে গিয়েছে আলোক দিয়ার ভিতরে এবং বাম পাশে মহল্লার ভিতরে পার্নান্দলে। তা বন্ধুরা সামনের দিকে চলতে চলতে যা কিছু আছে সবকিছু দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। বন্ধুরা আমি এখন পার্নান্দলের পাশ দিয়েই সোজাসুজি চলে যাচ্ছে। এটা মাগুরা জেলার ভিতরে যে ঢুকতে যে হাইওয়ে বিশ্ব রোডটি রয়েছে সেটার দিয়ে আমি যাচ্ছি রামনগর পর্যন্ত। তা বন্ধুরা এর মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু দেখতে পাবেন। আর আপনাদের যদি পরিচিত কোনো কিছু সামনে পড়ে যায় বা আপনারা দেখতে পারেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্নান্দলের পাশে এই পাশে রয়েছে বেশ কয়েকটি দোকান। এটা মহল্লার এই সাইডে যা কিছু আছে তারা এখান থেকে সংগ্রহ করে থাকেন এবং সামনে রয়েছে মাগুরা জেলা যে বাস টার্মিনালটা, সেটাই কিন্তু সামনে রয়েছে বন্ধুরা। এটা যাইতে আমার বাম পাশের দিকে পড়েছে, যে বাম পাশের এটা বাস টার্মিনাল তা রয়েছে। এই বাস টার্মিনালে এখান থেকে মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গায় বন্ধুরা এখানে যেতে পারবেন এবং অপোজিটে রয়েছে একটা তেল পাম্প এবং বাম সাইডেও কিন্তু আরেকটা তেল পাম্প রয়েছে। এই পাশ দিয়ে সোজাসুজি বন্ধুরা যেতে পারবেন। এটা মাগুরা জেলার যে জায়গাটা সেটা আপনার বিশ্ব রোডের যে জায়গাটা সেটাই আমি যাচ্ছি এবং রামনগরের দিকে যেতে যেতে যা কিছু পড়ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছে বন্ধুরা। সামনে রয়েছে কিন্তু একটা সুন্দর মডেল মসজিদ। এখানে একটি রাস্তায় রোড ব্রেকার রয়েছে, এখানে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে। যেতে যেতে বন্ধুরা এই যে মাগুরার যে চারপাশের যে দৃশ্য এটা কিন্তু আসলেই খুব মনোরম। মাগুরা জেলার যারা যারা আছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং বলবেন আমাদের জেলা আসলেই অনেক সুন্দর জেলা। তো জেলার মাগুরার নিজ জেলা বলে বলছি না, আসলে মাগুরা জেলায় অনেক সুন্দর একটি জেলা। তা এখান থেকে সামনে যে কিন্তু আরেকটা পড়বে, এখানে কয়েকটা দোকান রয়েছে রাস্তার এই বাম সাইডে, আর তারই সামনে রয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ অফিস। যেটা বাম সাইডে যে গেটটি রয়েছে এটা পল্লী বিদ্যুৎ অফিস। আর তারই সামনে কিন্তু যে একটা নদী আছে, নদীর পরেই ডান সাইডে আছে একটা তেল পাম্প। এই যে বাম সাইডটা রয়েছে অনেক গাছপালা ঘেরা, দুই সাইডটা কিন্তু আসলে সবুজে ঘেরা অরণ্য, মাঝখান দিয়ে এই যে একটা নদী রয়েছে, এটা কাটাখাল বলা হয় অনেকেই। এই জায়গায় আগে ছিল একসাথে ভিতর দিয়ে, কিন্তু এখান থেকে অলরেডি বন্ধ করে দেওয়া, মাঝখান দিয়ে কিন্তু আসলে দুই সাইড হয়ে গেছে। এই এখানে অবস্থান করছে এই পরিবেশ আর কি। তার সামনে যেতে যেতে আর একটা জিনিস চোখে বাঁধবে, যেটা হচ্ছে রামনগরের যে ফাঁড়িটি ছিল সেটি কিন্তু এখন এইখানে চলে আসছে, অর্থাৎ এই পাশেই, যেটা রামনগর হাইওয়ে থানা বলে পরিচিত বর্তমানে। সামনেই পাবেন, এখানে পাশে রয়েছে একটি কলেজ রয়েছে। এটি কোন কলেজ আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর সামনের যে রাস্তা ধরে যাচ্ছে মাগুরা জেলার এই রাস্তাটা অনেক সুন্দর এবং সোজা রাস্তা হলেও মাঝে মাঝে এই সাইডে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, প্রায় ঘটে। এখানে যে বলছিলাম যে থানাটি রয়েছে এটা হাইওয়ে থানা, রামনগর হাইওয়ে থানাটা এটা ডান সাইডে দেখতে পাচ্ছেন। আর আমার এই অপোজিট সাইডের যে জায়গাটা, বিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাগুরা জেলার ট্রাক টার্মিনাল। এটা একটু বাইরে রাখা হয়েছে যাতে ট্রাকের ভিড়গুলো অনেক সময় বেশি হয়, যেগুলো শহর থেকে একটু দূরে থাকা শ্রেয়, ভালো দেখায়। বন্ধুরা যারা যারা দেখছেন এই ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা মাগুরা জেলার আর কোন কোন জায়গাগুলো দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে মাগুরা জেলার বিভিন্ন জায়গায় স্থান পরিবেশ তুলে ধরার জন্য। ভবিষ্যতে আরো অন্যান্য পরিকল্পনা রয়েছে, সেটা তো থাকবেই। বন্ধুরা যেতে যেতে বেশ কিছুটা
সামনের দূর চলে এসেছি বন্ধুরা। দুই পাশে ছোট ছোট ঘর বাড়ি রয়েছে এবং রাস্তার সাইডে দুই পাশ দিয়ে বিশাল রাস্তা দুই পাশ জুড়ে এবং গাছপালা রয়েছে দুই পাশ জুড়ে একটা ছাউনির মতো। রোদ হলে এই গাছপালার কারণে কিছুটা ছায়া থাকে। এটা বাংলাদেশের, বিশ্বের কোনো দেশে কিন্তু এরকম রাস্তার সাইডে এত বেশি গাছপালা পাওয়া যায় না, যেটা বাংলাদেশে বেশি পাওয়া যায়। তা বন্ধুরা সামনে যেতে যেতে কিন্তু আরেকটা স্কুল বাঁধবে আমার ডান সাইডে, বাম সাইডে, সেটা হচ্ছে বেলনগর স্কুল বাঁধবে। সেটা প্রাথমিক বিদ্যালয়, সেটা একটু দেখাই আপনাদেরকে, একটু ঘুরিয়ে রানিং ভাবে যেতে আপনাদের যতটা পারি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এটা বেলনগর প্রাথমিক বিদ্যালয় এবং তারই সামনে রয়েছে বেলনগরের বাজারে ছোটখাটো একটা বাজারের মতো, সেটাও দেখতে পাবেন বন্ধুরা। এটা স্কুলের পরে আর কি সামনে কিছুটা এগিয়ে আর কি বেলনগরে যে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে চারপাশ জুড়ে, সেটা একটু দেখুন। এই পাশ জুড়ে ডান পাশ এবং বাম পাশ জুড়ে দুই পাশের দুটো রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে দুই সাইডে, এবং এখানে রয়েছে বেশ কিছু দোকানপাট। এটা বেলনগর বলা হয়। বেলনগর এই পাশে রয়েছে, ডান সাইডে রয়েছে একটা সুন্দর মসজিদ। গ্রামের যত লোকজন আছে তারা এখানে নামাজ পড়ে এবং মুরব্বী মুসলমানরা এখানে আসে। আরো বেশ কিছু বাড়িঘর দূর রয়েছে। সুন্দর সবুজে অরণ্য। মাগুরা জেলার তুলনা নাই, যেটা বারবারই আমি বলি। আসলে মাগুরা জেলার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এলাকা অনেক সুন্দর, যেটা না ঘুরলে বুঝতে পারবেন না। যারা বাইরে আছেন তারা আসে, দরকার হলে ঘুরবেন ফিরবেন, দেখতে পাবেন এই আমাদের মাগুরা জেলাটা। আমি মাগুরা জেলার বিভিন্ন জায়গাগুলো তুলে ধরি বন্ধুরা। আমার কথা এবং বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। এখানে একটা মোড় রয়েছে, ডান সাইডে একটা ব্রিজ রয়েছে, তার মোড়ের বাম সাইডে আখ সেন্টারের যে গাড়িগুলো আছে না, এখান থেকে গাড়িতে করে আখগুলো লোড করে নিয়ে আখ সেন্টারে নিয়ে যাবে, যে দেখা যাচ্ছে বাম সাইডে, এটা গভর্নমেন্ট চালিত আখ সেন্টারের যে গাড়িগুলো আসে এখানে। এটা বেলনগরের যে রাস্তাটা রয়েছে পিছন থেকে সামনে। তা বন্ধুরা আর কিছু দূর সামনে গেলেই এই ডান সাইডে কিন্তু একটা স্কেল পাবো। এই যে স্কেলটি দিয়েছে গাড়ি যেগুলোর ওজন মাপা হয়, রামনগরের কাছাকাছি চলে আসছে। এটা স্কেলটি রয়েছে রামনগরের কাছাকাছি, একদম রাস্তার সাইডে। সামনে কিন্তু রামনগরের যে জায়গাটি অল্প একটু দূরে আসলেই আপনারা চলে আসবেন। আর এই যে যেটা বলছিলাম, যে এই পাশে রয়েছে স্কেল, অর্থাৎ আপনাদের অতিরিক্ত গাড়ির যে ওজনটা এখানে আর কি মাপা হয়। এটা রামনগরের কিছুটা আগেই। তা বন্ধুরা মোটামুটি বিভিন্ন কিছু দেখতে পারলেন এই ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আরো পরবর্তী ভিডিও দেখার জন্য। তা বন্ধুরা আমি প্রায় রামনগরে চলে আসছি। রামনগরের আগের একটা ভিডিওতে রামনগর বাজারে দেখিয়েছি, বাট আজ এই কারণেই আর কতদূর দেখাচ্ছি না, জাস্ট রামনগর বাজার পর্যন্ত দেখালাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।